ফ্রেন্ডস, আবার চলে এসেছি রিসেপশনের ব্লগ নিয়ে। আর এর আগের ব্লগ গুলো যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে চলে যাও, তোমরা দেখতে পেয়ে যাবে, অলরেডি আপলোডেড হয়ে গেছে। তো আজকে হচ্ছে রিসেপশনের ব্লগ। তো আমি রেডি ফুল, দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। আর সাধারণত তোমরা দেখে নিচ্ছ, এটা বাইরের গেট আপ তৈরি করেছে, খুব সুন্দর করেছে, লাইটিং টাইটিং মানে সব মিলে ডেকোরেশনটা অসাধারণ হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তো তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিলাম। আর এই দিক দিয়ে যে রাস্তাটা দেখছো এটা তারাপীঠ মানে মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরের একদম কাছে হচ্ছে বাড়িটা। তো এখানে আমি নিজেকেও একটু দেখে নিচ্ছিলাম, প্লাস মানে পুরো ডেকোরেশনটাকে। তো দুটোই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে ডাইরেক্ট চলে গেলাম উপরে, যেখানে বর আর বউ বসেছিল আর কি। তো তার রিসেপশনটা যেখানে হচ্ছিল সেখানে, তো সেখানে গিয়ে দেখলাম সবাই ছবি টবি তুলছে, খুবই ব্যস্ত আজকে। তো আমি তো মানে বেসিক্যালি ভিডিও নিতে পারিনি, জাস্ট কটা ছবি তুলেছি। তো তাই জন্য তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি বসেছিলাম মানে বর বউয়ের সামনে চেয়ার গুলোতে আমি বসেছিলাম, বসে বসে আর কি দেখছিলাম সবকিছু। তা করতে করতে দেখলাম কনেযাত্রীর লোকরাও ঢুকে গেল আস্তে আস্তে, তত্ত্ব হাতে দেখতে পাচ্ছ এই যে একে একে ঢুকছে। তো তাই জন্য এখানে অনেকটা ভিড় হয়ে যায়, আমরা চলে গেছিলাম নিচে। আর নিচে গিয়ে এখানে দেখলাম স্টলে বসেছিল পকোড়া, ফুচকা, কফি। তো এই গরমে কফি তো আমি খাবোই না একদমই। তো জাস্ট কটা ফুচকা খেয়েছি আর পকোড়া, এই যে দেখতে পাচ্ছ এক গামলা পকোড়া নিয়ে বসে আছে। তো অনেকক্ষণ ধরে মানে লাইনে দাঁড়িয়ে থাকার পর আর কি পেয়েছিলাম পকোড়া। তো এই দেখো পকোড়া নিয়ে আমি চলে এসেছি এখন মায়ের কাছে, আর মা আমাকে সেই পকোড়া গুলো টুকটুক করে খাই দিচ্ছে। তো আজ যেহেতু আমি ক্যামেরা করছি তাই জন্য খেতে পারবো না, তাই জন্য মা খাই দিচ্ছে। আর ফুচকার ভিডিওটা আমার নেওয়া হয়নি, যেটা আমি খেয়েছি বাট পরে, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি কারণ এতটাই ভিড় ছিল। তারপরে বাইরে আসার পর এটা একটা মাসির ছেলে ছিল যাকে আমি কোলে নিয়েছিলাম, খুব কিউট লাগছিল দেখা, একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে একদম গুবলু মতো। তো যাই হোক ওকে একটু কোলে নেওয়ার পর ওর সাথে ভিডিও করার পর তারপরে ওকে রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমরা একটু চলে গেছিলাম মানে আর কি টুকটাক ঘুরে টুরে বেড়াচ্ছিলাম। তারপরে এখানে বসেছিলাম এসে একটা জায়গায়, আর এখানে দেখাচ্ছিল লাইভ ভিডিও মানে বিয়ের ভিডিও, আজকে যা যা হচ্ছে রিসেপশনের সব যে লাইভ ক্যামেরা যেটা বলে টিভি, সেটা এখানে দেখাচ্ছিল। তো সেটা এখানে বসে বসে দেখছিলাম। দেখার পরে এখানে বসে বললাম খেতে। মানে অনেকটা রাত্রির হয়ে গেছিল, ভেবো না তাড়াতাড়ি বসে পড়েছি, অনেকক্ষণ বসেছিলাম, কোনো ভিডিও মাঝখানে ক্লিপ নিইনি, আমি কি বা নেবো সেরকম কিছু করিনি। তো তাই জন্য ডাইরেক্ট এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়, দেখতে পাচ্ছ। আর এখানে মেনু কার্ডটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, একটু পজ করে দেখে নাও। তো আজকে আমি বেসিক্যালি সেরকম কিছুই খাইনি, জাস্ট পনির বাসিন্দাটা খেয়েছি টমেটো সসটা দিয়ে। আর এখানে ছিল নিয়ে নিয়েছিলাম ভাত, আর ওইদিকে মা খাচ্ছিল, সঙ্গে নিয়ে নিয়েছিলাম মটন। মটনের এই যে এটাকে কি বলে জানি না, নাল্লি পিস না কি ভেবেছিলাম নিয়েছিলাম, বাট এটা দেখছি খুলে পড়ে গেছে। যাই হোক, আর তারপরে নিয়ে নিয়েছিলাম পাঁপড়, ব্যাস এই হচ্ছে আমার খাওয়ার সমাপ্তি। তার থেকে মাঝখানে বেশি কিচ্ছু আমি খাইনি, সব বাদ দিয়ে দিয়েছি। আর লাস্টে নিয়েছিলাম আইসক্রিমটা। তো যাই হোক খাওয়া দাওয়া করছিলাম, আর পাশে দেখছো লাইভ ভিডিও চলছে আমার পাশে। তো তারপরে খাওয়া দাওয়ার পর এসে এখানে বাইরে একটু বসেছিলাম, প্রচন্ড গরম লাগছিল, প্রচন্ড। তো বসে থাকতে থাকতে দেখলাম যে এখানে মানে বর যেখানে বসেছিল সেইখানটা দেখছি নাচ হচ্ছে লাইভ। তো সেটা এখানে দেখাচ্ছে টিভিতে। এটা একটা ছোট বুনু হয়, তো ওই বুনুটা নাচছিল, তো সেই নাচটাই আমরা দেখছিলাম এখানে বসে বসে আর এনজয় করছিলাম। আর গান জানি না কি হচ্ছিল, কারণ গান এখানে কিছু শোনা যাচ্ছিল না, এক্সট্রা বাইরে বক্স বাজছিল। তো যাই হোক তারপরে এখানে হচ্ছে আজকে ভিডিও শেষ, বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।